হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে এশা মার্ডার সিনেমা নিয়ে। এশা মার্ডারের কোনো কন্টেন্ট এবছরে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। গত বছর কপ ক্রিয়েশন প্রোডাকশন হাউসের এই সিনেমাটির টিজার রিলিজ পেয়েছিল। ইনিশিয়ালি কিন্তু তারা প্ল্যানও করেছিলেন গত বছরের কুরবানির ঈদে এশা মার্ডার রিলিজ দিবেন, সেজন্যই তারা টিজার রিলিজ দেন। কিন্তু পরবর্তীতে কোনো এক অজানা কারণে, যদিও সেটা হতে পারে তুফান সিনেমার জন্য, তারা আর সিনেমাটিকে রিলিজ দেননি। সেটাকে তারা তাদের জাদুঘরে রেখে দিয়েছেন এবং এবছর কুরবানির ঈদে আবারও এশা মার্ডার সিনেমা রিলিজ পাবে, এরকম একটা গুজব কিন্তু শোনা যাচ্ছিল। এখন পর্যন্ত সেই গুজবের সত্যতা মেলেনি, যদিও আমরা ধরে নিচ্ছি যে এশা মার্ডার রিলিজ পাবে, কিন্তু সেটা আদৌ রিলিজ পাবে কিনা সে সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। ইনসাফ, তাণ্ডব, তারপরে হচ্ছে আরিফিন শুভর নীলচক্র, এই সিনেমাগুলো কিন্তু ঈদে রিলিজ পাবে। ইভেন আদর আজাদের টগর, এই সিনেমাগুলো ঈদে রিলিজ পাওয়ার কথা এবং তারা কন্টেন্ট ড্রপ করা শুরু করেছে, কিন্তু এশা মার্ডার এখন পর্যন্ত কোনো আওয়াজ দিচ্ছে না। আমি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা আছে সেটা ভিজিট করলাম। ওখানে ফেব্রুয়ারি মাসে একটা কন্টেন্ট তারা দিয়েছিল, যেটা হচ্ছে এফডিসিতে শুটিং করেছে সেই শুটিং টিমের, কিন্তু প্রমোশনাল কন্টেন্ট এখনও দেখা যাচ্ছে না। ইভেন তাদের ওয়েবসাইটে, কপ ক্রিয়েশনের ওয়েবসাইটে গিয়েও কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এখন এর কারণ কি? তারা কি আসলে সিনেমাটিকে রিলিজ দেওয়ার প্ল্যান থেকে সরে এসেছেন, নাকি এখানে কপ ক্রিয়েশন প্রোডাকশন হাউসের কোনো একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়তে হয়েছে? আমরা জানি গত বছরে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে অনেক রদ বদল এসেছে। সে কারণে কি কপ ক্রিয়েশনের বিজনেস প্ল্যানেও কোনো চেঞ্জ আসলো? এদিক থেকে ফোকাস কি সরে গেল? সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এশা মার্ডার রিলিজ পাবে। এশা মার্ডারের যে টিজার ছিল, টিজারটা কিন্তু ভালো ছিল এবং বাঁধন, তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, তিনি নিজেও একজন ভালো অভিনেত্রী। সো কন্টেন্টের কিন্তু একটা দম আছে, যে এই দমটা আমরা সিনেমা হলে দেখতে চাই। দুর্ভাগ্যজনকভাবে সেটি রিলিজ পাচ্ছে না। আর সিনেমা যদি অনেক দিন আটকে থাকে, তার পরিণতি কী হতে পারে সেটা কিন্তু আমরা অন্তরত্ত্বা সিনেমাতে দেখতে পেয়েছি। যত সময় যাবে কন্টেন্টের যে আপিল, প্রজন্মের কাছে যে আপিল, সেই আপিলটা কিন্তু কমে যাবে। আপনি 2 বছর আগে একটা শ্যুট করলেন, সেটা 2 বছর পরে রিলিজ দিলে আগের মতো ফিলটা কিন্তু দর্শকরা পাবে না। সো এই জন্য যত দ্রুত সম্ভব রেডিমেড একটা কন্টেন্ট রিলিজ দিয়ে দেওয়াই উত্তম। যদি কোনো চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য প্রোডাকশন হাউসের কাজ করা উচিত বলে আমি মনে করি। আপনারা আপনাদের অভিমত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এশা মার্ডার সিনেমাটা এখনই তাদের প্রচারণা শুরু করা উচিত কিনা, ঈদে রিলিজ দেওয়া উচিত কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে জানান। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।